নরসিংদীর পলাশে পরিবেশ বা শিল্প অধিদপ্তর এমনকি ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই চলছে ব্যাটারি কারখানা জিন-1 স্টোরেজ লিমিটেড। চায়না মালিকানাধীন এই প্রতিষ্ঠানে দিন-রাত পোড়ানো হয় ব্যাটারির ক্ষতিকর সীসা। সালফিউরিক অ্যাসিড ব্যবহার করায় আশপাশের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। কারখানা থেকে নির্গত গ্যাস ও পরিত্যক্ত রাসায়নিক ছড়িয়ে পড়েছে ফসলি জমিতে। ভূগর্ভস্থ পানি দূষিত হওয়ায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। মাটির নিচে যে সীসা এই অ্যাসিড পানিও দিচ্ছে, এতে এলাকার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই অসুস্থ হয়ে পড়ছে। এলাকাবাসী কারখানাটি বন্ধের দাবি তুললে তাদের নানাভাবে হয়রানি করা হয়। কোনো তো কাগজ, ট্রেড লাইসেন্স, তারপরে পরিবেশের ছাড়পত্র এগুলো কিছুই না। আমাদের গ্রামবাসী চাইছে বন্ধ করতে, আমাদের গ্রামবাসীর নামে কেস দিছে। কারখানাটির অনুমোদন না থাকার কথা জানান ম্যানেজারও। আমাদের যদিও ছাড়পত্র নেই, পরিবেশের ছাড়পত্র যেটা আমরা আবেদন করেছি সেটা আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে যে এই ডকুমেন্টস লাগবে, আমরা ওই ডকুমেন্টস গুলো সাবমিট করেছি। এখন ফাইল অন দা প্রসেসে এদের টেবিলে আছে। আশা করতেছি অল্প কয়েকদিনের মধ্যে আমরা একটা ফিডব্যাক পাবো, রেজাল্ট পাবো। প্রশাসনিক জটিলতায় কারখানাটি উচ্ছেদ করা যাচ্ছে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ওই এলাকার পরিবেশ দূষণ করছে মর্মে পরিবেশ অধিদপ্তর আমার কাছে প্রমাণিত হয়েছে। সেটা আমি জানিয়েছি হেডকোয়ার্টারকে এবং কারখানা বন্ধ করার জন্য। কিন্তু আমরা হাইকোর্টের রিটের আদেশ থাকার কারণে এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আপিল থাকার কারণে এখন বর্তমানে আর কোনো কার্যক্রম নিতে পারছি না। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। হাইকোর্ট একটা 6 মাসের তাদেরকে সময় দিয়েছে যে পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে। অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে এইভাবে কার্যক্রম চালাতে পারবে না মর্মে সেটা ডিক্লারেশন আসবে। হাইকোর্টের রায়কে তো অবজ্ঞা করা সম্ভব নয়। এলাকাবাসীর মতে এই কারখানার কারণে প্রায় ৩,০০০ একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এলাকার জীববৈচিত্র্য ও কৃষি জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শামীমা ইসলাম, বৈশাখী সংবাদ।